মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে তা ঠিক হয়নি বলে স্বীকার করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ও সৌদি আরবের শ্রম বাজারে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জামিনের বিষয়ে আরও সতর্ক হতে হবে। এদিকে রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে আরও উদ্যোগী হবার কথাও জানান আইন উপদেষ্টা। শারমিন রিপোর্ট। আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। সদ্য বিদায় সৌদি রাষ্ট্রদূতের একটি অনানুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে গেল 9 এপ্রিল রাতে মডেল মেঘনাকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে 30 দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানোর পর এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। তাকে আটকের প্রক্রিয়া ও বিতর্কিত একটি কালো আইনে কারাগারে পাঠানোর ঘটনায় অনেকে প্রতিবাদ জানান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টাও স্বীকার করেন তাকে আটকের প্রক্রিয়াটি সঠিক ছিল না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের শ্রমবাজারে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। মডেল মেঘনা আলমের ওনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। সৌদি আরব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু তো আপনার শ্রমবাজার না, আপনি জানেন ওখানে কত মানুষ ওখানে হজ করতে যায়, হজের কোটা তারা নির্ধারণ করে। তাছাড়া আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে সৌদি আরবে বিরাট ভূমিকা রয়েছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে জঙ্গি সহ অনেক সন্ত্রাসী জামিনে ছাড়া পাওয়া নিয়ে জনমনে শঙ্কা তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে। জঙ্গি সাজিয়ে গ্রেফতার করা জঙ্গি হতে এক না, যাদের বিরুদ্ধে ক্রেডিবল তথ্য প্রমাণ আছে তাদের ক্ষেত্রে জামিন দেওয়া হয়েছে কিনা সেটা আমাদের ধর্তব্য বিষয়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া রিজার্ভের $88 মিলিয়ন কিছু ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি টাকা উদ্ধারে গতিশীলতা আনতে কাজ চলবে বলেও জানান অধ্যাপক আসিফ নজরুল। $2 বিলিয়ন এখান থেকে চুরি করার, লুট করার প্ল্যান ছিল। শারমিন, 71, ঢাকা।